সুখের মূল মন্ত্র যদি মূল মন্ত্র না হইতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এসব পুত্রবধূকে এই কথা জিজ্ঞাসা করতেন না, কেমন আছিস? নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়। তো ছেলের সাথে সাক্ষাৎ হয় না, যাওয়ার সময় বলে দিয়া গেছেন ইসমাইল আসলে সালাম দিও, আর বইল চৌখট যেন পরিবর্তন করে, বাড়ির যাই আবার আপনারা শুরু করে দিয়েন না কিন্তু। পরিবর্তন করে আসার পরে জিজ্ঞাসা করছে কে আসছিল, নতুন নতুন একটা গ্রান পাওয়া যায়, কেননা খলিলুল্লাহর গায়ের গ্রান তো অন্যরকম গ্রানই, ঠিক না? হ্যাঁ কি বলেন? 2-4 ঘন্টা তো থাকবেই গ্রান, না থাকবে না ওয়েদারে? ওলামা কি বলে? হ্যাঁ আইসি বলতেছে নতুন নতুন গ্রান পাওয়া যায়, কে আসছে? বলছে এরকম এরকম বৃদ্ধ আসছিল। আচ্ছা এই জন্যই তো আব্বার গার গ্রান। ছেলে বুঝা ফেলছে এটা বাবার গার গ্রান। বলছে কি বইলা গেছে? বলে অবস্থা জিজ্ঞাসা করছে। বলে কি বলছিলে তুমি? বলছি নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়, যেটা সত্য ওইটাই বলছি, কখনো খায়া থাকি কখনো না খায়া থাকি। বলছে আব্বা কি বলছে? বলছে চৌখাট পরিবর্তন করতে, কেননা তোমার ঘরে অভিযোগ আছে, অভিযোগে সুখ আসে না। অভিযোগে অভিযোগে সুখ আসে না। অর্থ আছে, সম্পদ আছে, প্রসাদনীয় আছে, তারপরও ঘরে সুখ। এসি চলে, তারপরেও ব্লাড প্রেশারের ওষুধ খায়, 24 ঘন্টা এসিতে থাকা। ঠান্ডায় থাকলে এমনি প্রেশার কম থাকে, তারপরও ট্যাবলেট খায়। এবার বোঝেন কি অবস্থা? কোত্থেকা সবার মুখে অভিযোগ। সব দেওয়ার পরও বলে কিচ্ছু দেও নাই, কি দিছ? অভিযোগ মানুষের জীবনে লানত। অভিযোগ ছিল, লম্বা কাহিনী। দ্বিতীয়বার আবার আসছেন, নতুন পুত্রবধূ জিজ্ঞাসা করছে কেমন আছো? আলহামদুলিল্লাহ, যেই অবস্থায় আছি ভালো আছি। এইবার বলে গেছেন চৌখাট পরিবর্তন করো না। এইবারও ইসমাইল আলাইহিস সালামকে পান নাই। আসার পরে জিজ্ঞাসা করছে কেউ আসছিল? গ্রান বলে কেউ আসছিল, মনে হয় আব্বাই আসছিল। হইতে পারে, আমি তো চিনি না, তোমার আব্বাই হবে, বৃদ্ধ মানুষ, এরকম এরকম চেহারা। বলছে হ্যাঁ আব্বা আসছে। কি বলছে? বলছে চৌখাট পরিবর্তন করতে বলেন নাই। বলছে চৌখাট যেন পরিবর্তন না করে, কেননা এখানে অভিযোগ ছিল না। অভিযোগ আর চাহিদা মূল মন্ত্র, লানত এই দুইটা। যেই জীবনে অভিযোগ আর চাহিদা আছে, রব্বে কাবার কসম, ওই জীবনে কোনোদিন সুখ আসতে পারে না। ওই ঘরে কোনোদিন সুখ আসবে না, শুকুর আর সবর আসবে না। আর শুকুর আর সবর যেই ঘরে নাই, জীবনে নাই, যেই ফ্যামিলিতে নাই, হোক না দুইজন স্বামী স্ত্রী, শুধু হোক না দুজন কামা, তারপরও সুখ আসবে না। অশান্তির আগুনে দুইজনই থাকবে। রাত্রে এমন ঘুমাবে যেমন যুগ দর যুগ কেউ কাউকে চিনেই না, এরকম ঘুমাবে রাত্রে। মনে হয় বুঝাইতে পারি না। রিক্সায় বসবে তো দুইজনের মুখ দুই যুগে, মনে হয় যে দুইজন দুই মেরুর মানুষ এক রিক্সায়, মনে হয় কষ্টে বয়া পড়ছে আর কি, বুঝাইতে পারি না। যুবকরা বলছে ভালো, ঠিক না? হ্যাঁ, দুই মেরুর মানুষ। সুখের সুখ মূল মন্ত্র হলো জীবনে যদি অভিযোগ না থাকে আর চাহিদা না থাকে, শুকুর আর সবর থাকে। কোরআনকে জিজ্ঞাসা করতে হবে, আরেক শব্দে যদি বলি সুখ যদি পাইতে চাই এই জীবনে, ওইটা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূলের তরিকার উপরে যে উঠবে। কোরআন বলে, কোরআন মান আমিলা সালিহাম মিনকুম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। একটা তো আল্লাহ দিয়েই পাঠাইছেন, আর একটা শুধু বানাইতে হবে। এটা আল্লাহর মেহেরবানি যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে সদ ইচ্ছায় অস্তিত্ব দিয়েছেন। আজকে বুঝানো যাবে না, একদিন বুঝে আসবে, ইনশাআল্লাহ বুঝে আসবে। ওই দিন বুঝে আসবে যেটা কোরআন আজকে চিৎকার দিতেছে, লাউ কুন্না মুসলিমিন। কোরআনে এই শব্দটা আছে। একদিন দুজক চিৎকার দিবে, দুজকবাসীরা চিৎকার দিবে, লাউ কুন্না মুসলিমিন। হয় আমরা যদি নামদারি মুসলমান হইতাম, তাহলে আজকে বাহির হয়ে যাওয়ার সুযোগ হইতো। কেননা লম্বা কাহিনী,
কোন এক পর্বে দোজগাবাসীরা কাফেররা যেই মুসলমান দোজগে যাবে ওদেরকে টিটকারি করবে যে তোরা তো দোজগে মুসলমান হয়ে কি লাভ হইলো, তোরা তো আমাদের সাথে একই ওয়ার্ডে আমরা বাস করি, একই জায়গায় থাকি, একই দুযোগে একই শাস্তি, তাইলে তোরা মুসলমান হয়ে লাভ কি হইলো? এই কথা মুখ দিয়া বাহির করতে দেরি, আল্লাহর রহমতের জোশ আসতে দেরি হবে না। আল্লাহ নামদারি মুসলমানদেরকে বাহির করে যখন নিয়ে আসবেন তখন ওরা চিৎকার দিবে লাউ কুন্না মুসলিমিন, হয় আমরা যদি নামদারি হইতাম তাইলে কাজে দিত। আজকে যদি সুখী হইতে চাই, একটা তো আল্লাহ কুদরত দিয়ে দিয়া দিছেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি, আরেকটা নিজের চেষ্টায় করতে হবে, সেটা হলো আমল। সবচেয়ে বড় আমলের ভিতরে যেটা আমার জাতি যদি একটা করতো, একটা, আমি কয়েকটা জিনিস দেখাই, আমার জাতি যদি 8 মাস গুনাহ করত আর 4 মাস যদি গুনাহ নাই করত, আরবাতুম মিনহা হুরুম, 4 মাস কোরআন আছে, ফালা তুযালিমু ফিহিন্না আনফুসাকুম, এই 4 মাসের ভিতরে তুমি তোমার উপরে জুলুম করো না, কমসে কম গুনাহ করো না, হারাম মাস, এটাকে মূল্যায়ন করো। 4 মাস যদি গুনাহ না করত, আমার জাতি যদি 11 মাস কিচ্ছু না করত, রমজান আসতে দেরি, নারী পুরুষ নির্বিশেষে কোমরে গামছা বাঁধা যদি 1 মাস বন্দেগী করতে যদি দেরি না করত, 1 মাস করত, 1 মাস তো 70 মাস ছিল, 12 মাস বাদ দিলেও তো বাকিটা আমার ব্যালেন্সে থেকে যেত। এক রাত্র তো 83 বছর ছিল। আমার জাতি যদি কিচ্ছু না করত, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তো, 5 ওয়াক্ত ডেলি আল্লাহ ডাকে, ও দুনিয়াওয়ালারা তোমাদের ডাকে সাড়া না দিলে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 10 বার এক বেলা আসে, হাত কড়ি পড়তে হয়, পায়ে বেড়ি পড়তে হয়, জেল জরিমানার জীবন কাটাইতে হয়। আরে রব্বে কায়নাত ডেলি 5 বার ডাকে, 5 বার, মাসে 150 বার ডাকে, 1 বছরে 1800 বার ডাকে। ওই আল্লাহর অক্সিজেন নাও, ওই আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত রাখে, ওই আল্লাহ 24 ঘন্টা লালন পালন করে, 24 ঘন্টা অক্সিজেন দেয়, শ্বাস প্রশ্বাস নিতে দেয়, শ্বাস প্রশ্বাস ছাড়তে দেয়। 24 ঘন্টা যেই আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করেন, শ্বাস প্রশ্বাস দিয়া, অক্সিজেন দিয়া, আমাদের কিডনিকে সচল রেখা, ডায়ালিসিস কইরা কত নিয়ামত গনাবো। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, ওই আল্লাহ ডেলি 99 পদের মালিক আল্লাহ ডেলি 5 বার ডাকে। আমার জাতি যদি শুধু নামাজই পড়তো, আল্লাহ, তাইলেও জীবন সুখের হয়ে যেত। নামাজের ভিতরে তো একটা জিনিস রাখা নাই, 100 জিনিস রাখা আছে, 100। নাইলে কেন বলতেন সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে জীবন ওকে, নামাজ ওকে জিন্দেগি ওকে, নামাজ ওকে তো জান্নাত ওকে, জান্নাত জান্নাত। এই মাদ্রাসার মক্তবের ছেলেরা পড়ে, মক্তবের আদর্শ নুরানির ছেলেরা পড়ে। 3 নম্বর হাদিস, 65টা হাদিসের 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাহ আস-সালাহ। আল্লাহ বলে নামাজ পড়ে নিমু, মসজিদে মুসল্লায় জায়নামাজে পা দিতে দেরি, তোকে চাবি আগে দিয়া দিতে দেরি করবো না। ওই জন্য চাবি আগে আনছেন, নামাজ পড়ে আনছেন, চাবি আগে দিব, নামাজ তোর থেকে পড়ে নিব। আর আমাদের নামাজ নামাজ আসেন আজকের থেকে দিনদার হই, দিনদার হইলে সুখী হই, না খাইও সুখী। মাসের পর মাস 4 দিন চুলা জ্বলে নাই, 4th দিনও জ্বলবে না, 3 দিন জ্বলে নাই, 4th দিনও জ্বলবে না। ফাতেমার ঘরে রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী চেহারা ভাঙ্গা চেহারা নিয়ে ফিরতেছেন, ফাতেমা বারবার দেখতেছেন আলীর চেহারা মলিন, কাছে আসছে মতো জিজ্ঞাসা করছে, আলী চোখে চোখ পড়ছে, তো জিজ্ঞাসা করছে চেহারা মলিন কেন? ওয়ালিমাযা মাহজুন, তোমার চেহারা মলিন কেন? বলছে আজকেও কিছু জোটে নাই, হাসান হোসাইনের মুখে কিছু উঠবে না, ফাতেমা তোমার মুখে উঠবে না, আমার মুখে উঠবে না, ঘরে তো খেজুরের বিচিও নাই, খেজুরও নাই, শুধু পানি আছে।
তো ফাতেমা হাসতেছে আর বলতেছে ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আলী তুমি কি ভুলা গেছো, আল্লাহ যাদের সাথে থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। হাসো তো দরজা খুলবো, নাইলে খুলবো না। দুজকবাসীরা চিৎকার দিবে লাউ কুন্না মুসলিমিন, হয় আমরা যদি নামদারি মুসলমান হইতাম তাহলে আজকে বাহির হয়ে যাওয়ার সুযোগ হইতো। কেননা লম্বা কাহিনী, কোন এক পর্বে দোজগাবাসীরা কাফেররা যেই মুসলমান দোজগে যাবে ওদেরকে টিটকারি করবে যে তোরা তো দোজগে মুসলমান হয়ে কি লাভ হইলো, তোরা তো আমাদের সাথে একই ওয়ার্ডে আমরা বাস করি, একই জায়গায় থাকি, একই দুযোগে একই শাস্তি, তাইলে তোরা মুসলমান হয়ে লাভ কি হইলো? এই কথা মুখ দিয়া বাহির করতে দেরি, আল্লাহর রহমতের জোশ আসতে দেরি হবে না। আল্লাহ নামদারি মুসলমানদেরকে বাহির করে যখন নিয়ে আসবেন তখন ওরা চিৎকার দিবে লাউ কুন্না মুসলিমিন, হয় আমরা যদি নামদারি হইতাম তাইলে কাজে দিত। আজকে যদি সুখী হইতে চাই, একটা তো আল্লাহ কুদরত দিয়া দিছেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি, আরেকটা নিজের চেষ্টায় করতে হবে, সেটা হলো আমল। সবচেয়ে বড় আমলের ভিতরে যেটা আমার জাতি যদি একটা করতো, একটা, আমি কয়েকটা জিনিস দেখাই, আমার জাতি যদি 8 মাস গুনাহ করত আর 4 মাস যদি গুনাহ নাই করত, আরবাতুম মিনহা হুরুম, 4 মাস কোরআন আছে ফালা তুযালিমু ফিহিন্না আনফুসাকুম, এই 4 মাসের ভিতরে তুমি তোমার উপরে জুলুম করো না, কমসে কম গুনাহ করো না, হারাম মাস, এটাকে মূল্যায়ন করো। 4 মাস যদি গুনাহ না করত, আমার জাতি যদি 11 মাস কিচ্ছু না করত, রমজান আসতে দেরি, নারী পুরুষ নির্বিশেষে কোমরে গামছা বাঁধা যদি 1 মাস বন্দেগী করতে যদি দেরি না করত, 1 মাস করত, 1 মাস তো 70 মাস ছিল, 12 মাস বাদ দিলেও তো বাকিটা আমার ব্যালেন্সে থেকে যেত। এক রাত্র তো 83 বছর ছিল। আমার জাতি যদি কিচ্ছু না করত, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তো, 5 ওয়াক্ত ডেলি, আল্লাহ ডাকে, ও দুনিয়াওয়ালারা তোমাদের ডাকে সাড়া না দিলে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 10 বার এক বেলা আসে, হাত কড়ি পড়তে হয়, পায়ে বেড়ি পড়তে হয়, জেল জরিমানার জীবন কাটাইতে হয়। আরে রব্বে কায়নাত ডেলি 5 বার ডাকে, 5 বার, মাসে 150 বার ডাকে, 1 বৎসরে 1800 বার ডাকে। ওই আল্লাহর অক্সিজেন নাও, ওই আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত রাখে, ওই আল্লাহ 24 ঘন্টা লালন পালন করে, 24 ঘন্টা অক্সিজেন দেয়, শ্বাস প্রশ্বাস নিতে দেয়, শ্বাস প্রশ্বাস ছাড়তে দেয়। 24 ঘন্টা যেই আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করেন, শ্বাস প্রশ্বাস দিয়া, অক্সিজেন দিয়া, আমাদের কিডনিকে সচল রেখা, ডায়ালিসিস কইরা কত নিয়ামত গনাবো। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, ওই আল্লাহ ডেলি 99 পদের মালিক আল্লাহ ডেলি 5 বার ডাকে। আমার জাতি যদি শুধু নামাজই পড়তো, বলবেন আল্লাহকে জিজ্ঞাসা করবো তো করবো কি করে, আল্লাহ তো বহুত দূরে, ঠিক না? কি ওই গজল জানেন না, তুমি আকাশে আমি জমিনে, আমার কাছে তো সুর নাই, নাইলে সুর দিয়া শোনায় দিতাম আর কি, সুর তো নাই, কোত্থেকে শোনামো? আল্লাহ তো বহুত দূরে, ঠিক না? চোখেও তো দেখা যায় না, কথাও কানে শোনা যায় না, বর্ণনা দিতে গেলেও শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, শুধু আল্লাহ হইলে তো জিজ্ঞাসা করে নিতাম, কিন্তু বললাম না আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহর কথা শোনা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না। দুনিয়া বলে আল্লাহ তো আকাশে, ঠিক না? আল্লাহকে জিজ্ঞাসা করি তো করি কি করে? আল্লাহকে জিজ্ঞাসা করেন আর না করেন, বর্ণনা দিয়েও শেষ করা যায় না। দুনিয়ার পদস্থ লোক একটু পদে উঠতে দেরি, উনি ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়, মহল্লায় থাকলেও ধরা যায় না, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? সামান্য পদস্থ হইলেই হয়েছে। যুবক বাইকে উঠতে দেরি, বাপ পাল্টাইতে দেরি করে না, ঠিক না? কি বাপ চেঞ্জ হয়ে যায় না? কি কও? আর বন্ধু বান্ধব 2-1 জন থাকলে তো আরো কোনো কথাই নেই, ঠিক না?
এগোরে বাদ দিয়া যদি আরেকজন পিছে থাকে তাহলে তো ফুল চার্জ, তাহলে তো কোনো কথাই নেই, ঠিক না? দুনিয়ার সাধারণ মানুষই যদি এই অবস্থা হয়, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুকিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হক্কুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি দাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক। কি করে জিজ্ঞেস করব, কি করে জিজ্ঞেস করব আল্লাহকে? আল্লাহ বলে আমাকে জিজ্ঞাসা করতে পারিস না, উম্মতে মুহাম্মাদি কাউকে দিয়া থাকি আর না থাকি, কাউকে দিয়া থাকি আর না থাকি, কিতাব দিছি বটে, কালাম দিছি কি দিছি না এটা তো জানা নাই, কালাম তো কাউকে দেই নাই, কিতাব দিছি সত্য, সহিফা দিছি সত্য, কালাম তো দেই নাই, কারো প্রশ্ন করার প্রয়োজনও ছিল না। ও উম্মতে মুহাম্মাদি তোর প্রশ্নের প্রয়োজন আছে দেখেই তো তোকে কিতাব দেই নাই, কালাম উঠায়া দিয়া দিছি, কালামুল্লাহ দিয়া দিছেন। অন্য উম্মতের প্রশ্নের প্রয়োজন ছিল না। এই উম্মত তো মানবে না, ওলামা গাজীপুরের আমার কথা মানবে না, একমত হবে না আমার সাথে। আমি তো বলি আল্লাহ জান্নাত কোনো উম্মতকে দিতেই চান না, সব শুধু আমাগরেই দিতে চেয়েছিলেন পুরাটা। কিন্তু একটা প্রশ্ন থেকে যাবে, 1.25 লক্ষ তাহলে পাঠাইলেন কেন, এত পরিশ্রম করলাম কেন, আমাদেরকে কিছুই দিলেন না? তো 3 ভাগের 2 ভাগ আমাদেরকে দিয়া 1 ভাগ 1.25 লক্ষকে ভাগ করে দিয়া দিছেন। সুবহানাল্লাহ। তো আর কি দিছেন? কি দিছেন? মশার ডানার সমান দুনিয়া, ঠিক না? মাইনা নিলাম, আপনি না বলেন কেন? মাইনা নিলাম। লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তা'দিলু জানাহা বাউদা, মাইনা নিলাম মশার ডানার সমান। 7টা মহাদেশ ভাগ করলো 7 ভাগ, এশিয়া 1 ভাগ পাইলো, ঠিক না? তো 7 ভাগের 1 ভাগ এশিয়া পাইলো, তো পাইলো কতটুক? আবার এটার আবার 52 ভাগ হবে, 52টা দেশ। তাইলে বাংলাদেশ পাইলো, আর পাইলো কতটুক? 1 ভাগ রে 52 ভাগ করলো, তাহলে বাংলাদেশ পাইলো, তো পাইলো কতটুক, ঠিক না? আবার ওই 52 ভাগের 1 ভাগকে 18 কোটি ভাগ করতে হইব, তাহলে আপনি আর আমি পাইলাম, তো পাইলাম কত? তো জান্নাতের 3 ভাগের 2 ভাগই আমরা। 1 ভাগ দিছেন কয়জনকে? 1.25 লক্ষকে। তো এরা পাইলো, তো পাইলো কতটুক, ঠিক না? বোঝা গেল আমাদেরকে দিতে চেয়েছিলেন, কিন্তু প্রশ্ন উঠবে এই জন্য একটু দিয়া ঠান্ডা করে দিচ্ছেন, নাইলে এই উম্মতকে দিয়া দিতেন পুরাটা। মানবে না গাজীপুরের ওলামা। আমার তো মনে হয় আমাদের দুনিয়ার আসার কথা ছিল না, আমাদেরকে আল্লাহ বাছাই কইরা, অস্তিত্ব দিয়া বাছাই কইরা মনোগ্রাম আর চিহ্ন লাগায়া রাইখা দিছিলেন। কিন্তু দুনিয়ায় আসছি কেন? প্রশ্ন উঠবে এই জন্য। কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে আল্লাহর পাশে স্টেজে দাঁড় করাবে, সুহাদা আলান নাস। কোরআন বলে আমরা সবার উপরে সাক্ষী হব। সাক্ষী আর আসামি কি এক জায়গায় দাঁড়ায় নাকি? না। তাহলে কেন কোন আপনারা আমরা কিয়ামতের মাঠে দাঁড়াবো? আসামিরা মাঠে দাঁড়াবে, আমরা তো স্টেজে দাঁড়াবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর পক্ষে দাঁড়াবো। ওই দিন প্রশ্ন করতে পারতো যে আল্লাহ, এরা তো দুনিয়াই দেখে না, আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয়, তো দেয় কি করে?
এই জন্য আল্লাহ ছোট একটা জীবন দিয়া দুনিয়ায় পারানের জন্য পাঠায় দিছেন। একটু পাড়ায় আয়, কালকে প্রশ্ন উঠলে যেন পা উঁচা করে দেখায় দিতে পারি এরা দুনিয়া পাড়ায় আসছে, এই দেখো মাটি লাগা আছে। ছোট একটা জীবন দিয়া পাঠাইছেন। কত ছোট? কত? 60? আরো কম। 60-70 দিছেন বটে, কিন্তু হিসাব 60-70 বৎসরের না। প্রথম 15 বৎসর তো মাফ, এটার তো হিসাবই নিবে না। সবই হাত্তা ইয়াবলুগ, ছোট বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত হিসাব কিতাবের খাতা খোলা হয় না, বন্ধ থাকে, বন্ধ, কলম উঠানো থাকে। 15 বৎসর মাফ রইল কত? 60 হইলে 45, ঠিক না? আবার যতক্ষণ ঘুমে থাকি অতক্ষণ মাফ। না এম হাত্তা ইয়াস্তাইকিজ, শুধু এতটুকু। এই জন্যই আমি বলি খালি পাড়ায়া যাওয়ার জন্য পাঠাইছেন, পাড়ায়া চলে যাবে এই উম্মত জান্নাত। এই জন্যই আজকে আলোচ্য বিষয় নিলাম, আল্লাহকে জিজ্ঞাসা করি এই ছোট জীবনে আমি সুখী হইতে চাই। আল্লাহ বলে আমাকে তো জিজ্ঞাসা করতে পারবে না, বিদায় তোমাদের মধ্যে আমি কালাম পাঠায় দিলাম, কালামকে জিজ্ঞাসা করো। কালামকে জিজ্ঞাসা করো মানে আমাকে জিজ্ঞাসা করা। আমি বন্ধু পাঠায় দিলাম, বন্ধুকে জিজ্ঞাসা করো। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার বন্ধুকে জিজ্ঞাসা করলো সেই জন্য আমাকে জিজ্ঞাসা করলো। আমার বন্ধুকে জিজ্ঞাসা করো, বন্ধু পাঠায় দিছি, বন্ধু হাবিব পাঠায় দিছি। হাবিব, হাবিব বোঝেন কাকে বলে? কি হাবিব অর্থ কি? হাবিব অর্থ কি? খালির হাবিব অর্থ বন্ধু না, হাবিব অর্থ বন্ধু না। খলিল অর্থ বন্ধু, সদিক অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু না। হাবিব অর্থ বন্ধু না। বন্ধু হলো সহজ বাংলায় যার ইচ্ছার দিকে তাকায় থাকা হয়, যার ইচ্ছা চাওয়া হয়, যার ইচ্ছার দিকে তাকায় থাকা হয় তাকে বলে হাবিব। আল্লাহ বন্ধুর ইচ্ছার দিকে তাকায় আছে। হাবিব সারা দুনিয়া বলে আমাকে রাজি, সারা দুনিয়াকে বলে আমাকে রাজি করো। বন্ধুকে বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে রাজি করব। সারা দুনিয়াকে বলে আমাকে রাজি করো। ইব্রাহিম আলাইহিস সালামকে বলে আমাকে রাজি করো। মুসা আলাইহিস সালামও বলে তাড়াতাড়ি কেন আসলে? লিতারদা, আল্লাহ তুমি রাজি হয়ে যাও, এই জন্য দৌড়ে আসছি। আল্লাহ বলেন না, এখানে উল্টা, আমি আপনাকে রাজি করব। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব সারা দুনিয়াকে বলে আমার কসম খাও, তাইলে কসম হবে। বিল্লাহি ছাড়া কসম সারা দুনিয়ার হবে না। আল্লাহি বিল্লাহি তাল্লাহি ছাড়া কসম হবে না। কিন্তু আল্লাহ নিজে বন্ধুর কসম খাইতেছে, লা উমরুকা, আপনার জিন্দেগির কসম, ওয়াদ্দুহা, আপনার চেহারার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার কালো চুলের কসম। যার এক একটা জিনিসের কসম খাইতেছেন নিজে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার আখলাকের কসম খাইতেছেন, যার নবুয়তের কসম খাইতেছেন আল্লাহ। ইন্নাকা লামিনাল মুরসালিন, যার নবুয়তের কসম খাইতেছে, যার কিতাবের কসম খাইতেছে। ওয়াল কুরআনিল হাকিম, এই কিতাব কাকে দিছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তো দিছে, যার কিতাবের কসম খাইতেছে। আল্লাহ বলে আমাকে জিজ্ঞাসা করতে পারো না, কোরআনকে জিজ্ঞাসা করো। আমি চলে আসছি শেষ জায়গায়, আর লম্বা করার সুযোগ নাই। আসেন, যদি আজকে সুখী হইতে চাই, চান? হ্যাঁ চান সুখী হইতে? এতদিন দৌড়ানোর পরে যদি একটু সুখের শ্বাস মিলে, চান? সুখের মূল মন্ত্রই তো জানি না, সবাই চান সুখী হইতে? পাক্কা ওয়াদা? হ্যাঁ, আগে যা বলবো মানবেন? এটার দোকায় পড়েন না, লা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। শয়তানের বড় হুজুরের দোকায় পড়া কোনো লাভ হবে না।
উনি আমাদের জন্য জলাঞ্জলি গেছেন, ওনার সব কিছু ধূলিসাৎ হয়েছে আমাদের জন্য। এই জন্য সত্য এটাই, কোরআন বলতেছে সত্য এটাই, উনি কোনোদিন আমাদের মঙ্গল চাবেন না। ওনার সব জলাঞ্জলি গেছে আমাদের কারণে। মানুষের অস্তিত্ব না হইতো তাহলে আজরাইলের দাপটও যেত না, আরে আজাজিলের দাপটও যেত না। প্রত্যেক আকাশে এক একটা নাম ছিল, এক এক নামে ডাকা হতো। প্রথম আকাশে আবেদ, জাহেদ, আরেফ, তাকি, ওয়ালি, খাজেন, আজাজিল, 7 আকাশে 7টা নামে ডাকা হতো। 1,85,000 বৎসরের ইবাদত ছিল। 30,000 বছর টানা আরশের তোয়াফ ছিল। 13,000 বৎসর ফেরেশতাদেরকে বয়ান করছেন। কেমন বক্তা! সব জলাঞ্জলি গেছে আপনার আমার কারণে। কোরআন বলতেছে দোকায় পড়লে হবে না। 2 জন দুশ্মন, ওস্তাদকে জাগা দিছি ভিতরে, শয়তানের কোনো পীর নাই। পীর আছে নাকি যে শয়তানরে খেলাফত দিয়ে মরে গেছে, কইছে বাকি কাম তুই চালায় আনিস? শয়তানের পীরকে এই যে ভিতরেরটা, যেটা আমাদের ভিতরেও আছে, আমাদের ভিতরেও এটা শয়তানের পীর আমাদের ভিতরেও আছে। ওস্তাদ আমাদের ভিতরে, ছাত্র বাহিরে। বিদায় দোকায় পড়লে চলবে না। জান্নাতকে এরকম চোখের সামনে বসাইছে, এরকম দিলের ভিতরে বসাইছে, চোখের সামনে এরকম সেট করছে, দিলের ভিতরে এরকম বসাইছে। ওই সমাজে সবার নিশা ছিল জান্নাত, নারীও দৌড়াইতেছে জান্নাত, এক কাপড়ে জীবন কাটায় দিতেছে, তারপরও মুখে হাসতেছে আর বলতেছে জান্নাত জান্নাত জান্নাত, ফুর্তি জান্নাতে হবে, আমিও জান্নাতি। জিজ্ঞাসা করছে কি কইরা? সবর করতেছি, বদলা জান্নাত, ফুর্তি জান্নাতে। আল্লাহ চায় আমরা জান্নাতে যাই। যুবক, সব রাখা আছে, শুধু 14 তারিখ না, তোমাদের গান রাখা আছে, তোমাদের নাচ রাখা আছে। এই দুনিয়ার গান্দা না গান্দা, এগুলা সব গান্দা, এগুলা সব গান্দা, এগুলা সব ভালো না। হায় হায়, কোয়ালিটি ছাড়া সুপার কোয়ালিটি রেখা দিছে জান্নাতে। দুনিয়ার নাচার কতক্ষণ হয়? দুনিয়ার গান 4 মিনিটের বেশি নেই, 5 মিনিট উর্ধে। তুমি যদি কয়ের চেয়ে বেশি আছে, ওটা আ উ করতে করতে সময় কাটায় লম্বা করে। আসল গান 5 মিনিটের উপরে নেই, ঠিক না? হ্যাঁ, কি কও? হ্যাঁ, বাড়ির সামনে আইটা যায়, এটার কতক্ষণ কয়, ঠিক না? 3 থেকে 4 মিনিট, বেশি না। জান্নাতের গান টানা 40 বছর হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, গানে গানে হুরদের সাথে আমাদের ঝগড়া হবে, গানে গানে। হুরেরা বলবে নাহনুল খালিদাতু ফালা নাবিদ, আমরা চিরদিন জান্নাতে ছিলাম, চিরদিন এখানেই থাকবো। নাহনুর রাদিয়াতু ফালা নাবখাস, আমরা চিরদিন স্বামীদের উপরে রাজি ছিলাম, চিরদিন রাজি থাকবো, কোনোদিন আমরা খেসখেস করি নাই। তোমরা তো সকাল না হইলে দুপুর, দুপুর না হইলে বিকাল, বিকাল না হইলে সন্ধ্যা, সন্ধ্যা না হইলে রাত, খেসখেস না করলে পেটের বাতি হজম হয় নাই তোমরা, ঠিক না? সত্য না? এই জন্য বেশি খারাপ না, সামনে নিয়ে যেতেছি। এখন তো খুব নিজেদের পক্ষে মনে করে খুব জি জি করতেছেন, ঠিক না? শুনাইতেছি সামনে। তোমাদের তো বাতি হজম হয় নাই, গানে ঝগড়া হবে, এদের কথা শেষ হবে, তারপরে দুনিয়ার মা বোনরা শুরু করবে গান। হ্যাঁ, নাহনুল ওরা শুরু করবে, আমরা উঁচু করছি, তোমরা উঁচু করো নাই। আমরা নাহনুল মুসাল্লিয়াতু ফালা সাল্লাইতুন্না, আমরা নামাজ পড়ছি, তোমরা নামাজ পড়ো নাই। নাহনু সাইমাতু ফালা সুমতুন্না, আমরা রোজা রাখছি, তোমরা রোজা রাখো নাই। নাহনুল মুতাসাদ্দিকাতু ফালা তাসাদ্দাকতুন্না, আমরা দান খয়রাত করছি, তোমরা দান খয়রাত করো নাই। ঝগড়া করছি বটে, কিন্তু আমরা যা করছি তোমরা করছো। তা আল্লাহ থাকবে মধ্যখানে। আম্মা জান বলেন ফাগালাবনা হুন্না, আল্লাহ বাঁশিতে ফু দিয়া বলবে, ও আমার বান্দিরা জিতা গেছে। সুবহানাল্লাহ।
হ্যাসকেস করলে আর এই জিতবে। সব রাখা আছে জান্নাতে। এই জন্য তোমাদের কাছে দরখাস্ত, আসো। এইখানেই শেষ না, প্রস্তুতি নেই। এইখানেই শেষ না, এইখানেই সব শেষ করে দিও না। আসো, প্রস্তুতি নেই। কে কখন চলে যাব জানি না, কার মৌত কখন চলে আসবে জানি না, কেননা মৌত তো বয়স দেখা আসে না। বিদায় যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, ওই প্রস্তুতির জন্যই, ওই প্রস্তুতি যেন এখান থেকে নিয়ে যেতে পারি যেটা আল্লাহর দাবি। আল্লাহ যেই দিকে আমাদেরকে ডাকতেছেন, যেইখান থেকে আমাদের যাত্রা, যেইখান দিয়ে যেদিকে ডাকতেছেন, ইলা দারিস সালাম, ওই জান্নাত, ওটার প্রস্তুতি নেই। নিব তো? কে কে নিব দেখি? হ্যাঁ, সবচেয়ে বড় নিদর্শন যেটা প্রস্তুতির কথা, শেষ কিন্তু মরনা চলে আসছে, আমি দেখছি সবচেয়ে। আসো যুবক, আর কতদিন নেট দেখা চুল কাটবে? আর কতদিন মা বোনরা নেট দেখা সাজবে? কতদিন পোশাক বানাবে? কতদিন আমরা আর বিজাতির রঙে রঙিন হব? তো কতদিন? হইয়া লাভটা হইল কি? আজকে সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত না? নির্যাতিত না? হ্যাঁ, বলো যুবক, তুমি ওদের স্টাইলে চুল কাটার পরেও কেন নির্যাতিত? আজকে মুসলমান সারা দুনিয়া নির্যাতিত। কারণ কি? টাকার অভাব, পয়সার অভাব, সংখ্যার অভাব। অন্যদিকে চলে যাব, সময় লম্বা হয়ে যাবে। না না, একটা কথা শুধু মনে রাখেন, দুনিয়ার 70% সম্পদ মুসলমানদের কাছে। সারা দুনিয়ায় যত সম্পদ আছে 70% মুসলমানদের কাছে। আজকে মুসলমান নির্যাতিত কেন? আজকে কেন মুসলমানের দিক সাহায্য আল্লাহ করেন না? কতদিন হয়ে গেল ফিলিস্তিনের যুদ্ধ? কতদিন? 2 মাসের কাছাকাছি। ওলামাদের চোখের পানি এখনো পড়ে। আজ পর্যন্ত তো দেখতেছি না, প্রতিদিনই তো খবর আসে 200 লোক মৃত্যুর সিরিয়ালে বাড়তেছে। মৃত্যু তো থাইমা নাই। থাইমা আছে? হ্যাঁ, কেন আল্লাহ সাহায্য করেন না? কেন আবাবিল ঘুরে বেড়ায়? কেন মশা আমাদেরকে কাটতে থাকে? কেন চিৎকারের ফেরেশতা ঘুমায়? কেন বাতাসের ফেরেশতা এখনো অবকাশ কাটায়? জিবরিল ডানা মেলা উঠতে থাকে। আল্লাহ কোরআনে বলেন, আমার সৈনিকের অভাব নাই, পুরকারেরও অভাব নাই। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ এগুলা পাঠান না কেন? আমাদের পরে তো কোনো উম্মত নাই, আমাদের নবীজির পরে তো নবী নাই। আপনি একটু পাঠায় দেখায় দেন না। আমরা তো নবী দেখি নাই, সাহাবি দেখি নাই, তাবেই দেখি নাই, তাবেই দেখি নাই, আইম্মায়ে মুজতাহিদিন দেখি নাই, কোন সোনালী যুগই তো দেখি নাই। এই গ্রামের কয়জন মানুষ আছে পীরজি হুজুরকে দেখছে? বলো, কয়জন আছেন? কয়জন হাত উঠাইতে পারবেন যে পীরজি হুজুরকে দেখছেন? পীরজি হুজুরকে চিনেন? হ্যাঁ, মনে হয় অনেকে চিনেও না, ঠিক না? হ্যাঁ, নাম শুনছেন? কয়জন দেখছেন পীরজি হুজুরকে? অনেক অনেক শত বছর আগের কথা তো না। আমরা তো সোনালী যুগের কাউকে দেখি নাই, কোন বড় আল্লাহওয়ালাকেও দেখি নাই। ও আল্লাহ, আজকে একটা সৈন্যের দল পাঠায় দেন না ইসরায়েলে, কাল সকালে যেন আমরা খুশিতে মিষ্টি বাট করতে পারি। আপনি কেন পাঠান না? আল্লাহ বলে, পাঠাবো তো পাঠাবো কি করে? যারা চুল কাটে নেট দেখা, ওদেরকে দেখা কেমনে সৈন্য পাঠাই? যারা ইহুদি নাসারার সাজে সাজে, ওদের দিকে তাকায় আমি কিভাবে সৈন্য পাঠাই? যারা নেট দেখা সাজে, ওদেরকে দেখা কিভাবে পাঠাই? সব তো বাদেই দিলাম, শেষ জায়গায় চলে আসছি, সব তো বাদেই দিলাম। আল্লাহ বলে, কিছুই না করতো, আমি তো নবীকে পাঠাইতে দেরি, মেসেজ দিতে দেরি করি নাই। আমাদের নবীজি দুনিয়াতে পা রাখতে দেরি, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। কিতাবে আছে, আইসেই সেজদা। আম্মা জান বলছে, বেটা তুই লম্বা সেজদা করছিস, জানি না কি বলছিস। লম্বা সেজদা আসছে, মাত্র রাখছে চাদরে, ডাইন দিক হয়ে সেজদা।
আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা শেফা, শেফা নিজে বলতেছে, কত বাচ্চাই তো হলো আমার হাতে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। গায়ে এক বালি পরিমাণ ময়লা ছিল না। যখন আসতেছিল কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হইতেছিল। মক্তু আসুররা, কে জানি নাবি মার পেটের ভিতরে কেটে দিছেন, মখতুনান, মুসলমানই মার পেটের থেকেই হয়ে গেছে। চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, সেজদার থেকে উঠে আত্তাহিয়াতুর সূরতে বসতে দেরি, শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হতে দেরি হয় না। আম্মা জান নিজে বলতেছেন, রুম আর পারস্য মক্কার থেকে কত দূর, আমার কলিজার টুকরা উপরের দিকে আঙ্গুল উঠাইতে দেরি, সমস্ত উপস্থাপনা আমার চোখের সামনে আসতে দেরি হয় না। আমি আশ্চর্য হয়ে তাকাইতেছিলাম যে এটা কি করতেছে আমার ঘরের ভিতরে। একটু পরে স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছে, ছুটে যায় কোলে নিছি, ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই, ভিতরে কুয়াশা ঢুকতে দেরি করে নাই। যখন আচ্ছন্ন হয়ে গেছে তো উপর থেকে আওয়াজ আসছে, তুফু গাইয়িবু হাদা তিফ, তাড়াতাড়ি উঠাও, গায়েব করো, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবা। হ্যাঁ, সমগ্র জগৎকে দেখায়া নিয়ে আসো আমি বন্ধু কিরকম বানাইলাম। গায়েব করে দিছেন। আরো লম্বা আওয়াজ আছে, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসেই মেসেজ দিছেন, সেজদা করেন না, মেসেজ দিছেন নামাজ। যাওয়ার সময় মেসেজ দিছেন আসসালা আসসালা। উম্মত যদি শুধু একটা রঙেই স্বাস্থ্য, এক রঙেই স্বাস্থ্য, নারী পুরুষ যুবক বৃদ্ধ সর্ব ব্যক্তি যদি একটা রঙের অন্ত, যে আজান দিতে দেরি মসজিদে আসতে দেরি করে নেয়, আজান দিতে দেরি মসজিদে ছুটতে দেরি করে নেয়। আর ডাকে কে? একটু আগেই তো বললাম 99 নাম পদের মালিক ডাকে আল্লাহ। কয়জন আসে? আল্লাহ তো আমাকে এটাই বলে যে আমার বন্ধুর রঙে রঙে নেয়, আমি সৈন্য পাঠাবো তো কি করে পাঠাবো, সৈনিক পাঠাবো তো পাঠাবো কি করে, আমার বন্ধুর ইজ্জত তো রাখে না এরা, আমারটা বাদেই দিলাম, আমার বন্ধুরটা রাখতো। বিদায় কথার শেষ জায়গায় চলে আসছি। যদি চান যুবক, যদি চাও যে আমি ওই জান্নাত পাইতে চাই, ওই আল্লাহকে পাইতে চাই, ওই আল্লাহকে সঙ্গে নিতে চাই, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, ওনার কালার ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আর আল্লাহ না পাইলে জান্নাত পাওয়া যাবে না। যেই জান্নাতে সব রাখা আছে, তোমাদের নাচও রাখা আছে, গানও রাখা আছে, যা চাবে তা রাখা আছে, যা চাবে। শুধু অল্প কয়েকটা দিন, 60-70 বছর, একটু বুকের উপরে হাত রাখো। যেমন রোজা যদি গরমের দিনে হয়, তো যারা রোজা রাখে ওদেরকে যদি জিজ্ঞাসা করে রোজা গরমের দিনে আবার রাখছেন রোজা, কয়েক ঘন্টার ব্যাপার, তো সূর্য ডুবতে দেরি, সেহরি পর্যন্ত খাইতে দেরি করব। সূর্য ডুবার থেকে খাওয়া শুরু করব, সেহরি পর্যন্ত খাবো। দুর্গন্ধময় জায়গা দিয়া যখন মানুষ যায় তো অল্প কতক্ষণ নাকের ভিতরে রুমাল রাখে, জায়গা অতিক্রম হইতে দেরি আর রুমাল সরাইতে দেরি করে না। রব্বে কাবার কসম, 60-70 বছর শুধু সবর করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাজে সাজতে হবে। আর তা যদি না হয় তাহলে কথা সত্য হয়ে যাবে। কিন্তু কথা সত্য হয়ে গেছে, হয়ে গেছে কথা সত্য। হাদিস বলে সাকাতাত মিন আইনিল্লাহ, এই উম্মত এত ভালোবাসার পাত্র হওয়া সত্ত্বেও একদিন আসবে যে উম্মত আল্লাহর চোখ থেকে দূরে সরে যাবে। আজকে আমরা দূরে, নাইলে আপনাদেরকে আমি দেখাইতে পারি একজনের চিৎকারে ফেরেশতা নাইমা আসছে, একজনের চিৎকার। আজকে জিজ্ঞাসা করেন, প্রত্যেক আলেম ওলামা ফিলিস্তিনের জন্য সারা রাত্র কান্দে, সারা দিন কান্দে, সারা দিন রক্তক্ষরণ হয়। জিজ্ঞাসা করেন আলেমদের। মাদ্রাসাগুলোতে দোয়া হইতেছে, জিজ্ঞেস করেন এই মাদ্রাসায় দোয়া হয় কি হয় না।
কিন্তু কোনো ক্রিয়া দেখতেছি না। কারণটা কি? আমরা আল্লাহর রসুলের ইজ্জত রাখি নাই। আল্লাহটা তো বাদেই দিলাম, আল্লাহর রসুলের ইজ্জত রাখি নাই। ও উম্মতে মোহাম্মদী, শুধু ভালোবাসা মুখ দিয়া বললে হবে না। আল্লাহকে পাইতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হতে হবে। আর গোলামির সবচেয়ে বড় পরিচয় যদি দিতে পারি, আজকে থেকে দুটা কাজ যদি করতে পারি, একটা হলো আজকে যদি তওবা করতে পারি মনের থেকে। পারবেন? কে কে পারবেন দেখি? তাইলে আল্লাহ কিন্তু প্রথম আকাশে এখন ডাকতেছে আমাদেরকে তওবা করার জন্য। তাহলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। হ্যাঁ, পাক্কা? আপনি আমাদের তওবা কবুল করেন, নামান। দ্বিতীয়, আজকের থেকে অঙ্গীকার করেন যে কিছু পারি আর না পারি, মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা রং আজকের থেকে আমার জীবনে লাগবে। মৌত পর্যন্ত এই কালার আমার জীবন থেকে কখনো যাবে না। যদিও যায়, তাইলে যেন আমার মৌত যদিও আসে, তো আমার মৌতটা যেন এই কালারের পেলার ভিতরেই আসে। সেটা হলো নামাজ। আজকের থেকে নামাজ ছাড়বো না। হ্যাঁ, মনের থেকে দোয়া করি, আল্লাহ মৌত আসবে বটে, কিন্তু এই নামাজের পেলার ভিতরে যেন আমার মৌত আসে। আরে বলেন মনের থেকে যে আল্লাহ নামাজের পেলার ভিতরে যেন আমার মৌত আসে। এটা এই জন্য বলতেছি, নামান। আল্লাহ যদি কাউকে জিজ্ঞাসা করে যে কি নিয়ে আসছো, এক ব্যক্তি নামাজে মারা গেল, আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছো, তো ও আল্লাহকে উল্টা প্রশ্ন করতে পারবে যে আপনি নিয়ে আসছেন কোন জায়গার থেকে, এটা কোন? আমি কি নিয়ে আসছি এটা পরের কথা, আপনি আমারে নিয়ে আসছেন কোন জায়গার থেকে, এটা কোন? কি অধিকার আছে না নাই? হ্যাঁ, ও ছিল কোথায়? কিসে? নামাজ কি? হায় হায়, আল্লাহু আকবার। নামাজ কি? নামাজ মুসাল্লি উনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথনে থাকে। নামাজি আল্লাহর কুদরতি পায়ে থাকে, পায়ে। আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান। আর মাবুন নামাজে যখন থাকবে, তখন থাকবে তো মুসল্লায় থাকবে, ঠিক না? কি নামাজ কিসে পড়ে? জায়নামাজে না? তো ওনারা তো বলতে পারবে আপনি আমাকে জায়নামাজ থেকে উঠায় নিয়ে আসছেন, আবার জিজ্ঞাসা করেন কি নিয়ে আসছি মানি। আর পুরুষ নামাজ পড়বে কোথায়? কোথায়? মসজিদ কার ঘর? আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছেন, তোর কি বলার অধিকার নাই আমাকে নিয়ে আসছেন কোত্থেকা? তা আল্লাহই তো বলবো আমার ঘরের থেকে নিয়ে আসছি। আপনার ঘরের থেকে যদি নিয়ে আসেন তো আর লাগে তো লাগে কি? তারপরও যদি কিছু লাগে, তাইলে আর আপনার ঘরের থেকে ময়রা লাভ হইল কি? কি আরে যুক্তি কি বলে? সত্য তো। ওনার ঘরে মারা যাওয়ার পরেও যদি কিছু লাগে, কিছু যদি লাগে, তাহলে ওনার ঘরে ময়রা লাভটা কি? যেমন হাজি যখন এহরাম পরা মারা যায়, আল্লাহ রসুল বলছে ইয়াতি ইয়াউমাল কিয়ামতি মুলাব্বিয়ান, ও কিয়ামতের দিন কবর থেকে উঠবে তলবিয়া পড়তে পড়তে। তলবিয়া পর্যন্ত? হ্যাঁ, কি? তো ফেরেশতারা জিজ্ঞাসা করবে কিয়ামতের মাঠ, তুই দি তলবিয়া পড়স? আমি কোন জায়গার থেকে আইছি এটা জানিস না? আমি আসছি কোন জায়গার থেকে এটা তো জানোস? এটা জানোস না? তো ফেরেশতা হাক্কা বাক্কা খাবে। আল্লাহ বলবে ঠিকই আছে তলবিয়া, কেননা ওরে এহরাম অবস্থায় নিয়ে আসছি। এহরাম অবস্থায় ও তো তলবিয়া পড়তে পড়তে আসবে। ও আর কি পড়তে পড়তে আসবে? ও দুনিয়াকে বুঝাইতে বুঝাইতে আসবে। হজ এখনো শেষ হয় নাই, জান্নাতে ঢুকা শেষ হবে। তো সত্য এটা। এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বো। আর প্রেক্ষাপটের উপরে দুটা কথা। এখনো রাত্র চলতেছে, 8:40 বাজতেছে এখন ফিলিস্তিনে, রাত্রের 8:40। একটা রাত্র, প্রত্যেকটা রাত্র কিয়ামত হয়ে আসতেছে ওদের জন্য। এমন কোন রাত্র যায় না 150 থেকে 200 মানুষ মারা না যায়।
গত রাত্র 200-র কাছাকাছি মারা গেছে, মহিলা এবং বাচ্চা। আমরা প্রতিবাদ করতেছি বটে, কিন্তু আমাদের আরো কিছু করণীয় আছে। আপনাদের পায়ে হাত দিয়া বলবো, বিশেষ করে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আজকের থেকে মা বোনদেরকেও বলবো, আজকের থেকে চলেন ওদের জন্য ডেলি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়েন। পড়বেন সালাতুল হাজত পড়ে আল্লাহকে বলেন, আল্লাহ 7 সমুদ্র 13 নদীর এই পার থেকে প্রতিবাদ করতে পারি আর কিচ্ছু পারি না, তোর কাছে বিচার দিলাম, মেসেজ দিলাম, আল্লাহ আপনি একটু দেখেন। আর কত? আর কোরআনের হুকুম এটা, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ। আল্লাহর রাসূলের হুকুম এটা, ইদা হাসাবাহু আমরুন ফাসিয়া ইলাস সালাহ। তৃতীয় আরেকটা করণীয় আছে, ডেলি আমাদের 1 টাকা সদকা করা চাই। আর সদকাতু তারুদ্দুল বালা। আমরা একজনও করি না এই পর্যন্ত, এটা আমার বিশ্বাস, কিন্তু ডেলি ফিলিস্তিনের নামে 1 টাকা সদকা করা চাই। করবেন? হ্যাঁ, কে কে করবেন দেখি? ফিলিস্তিনের নামে সদকা। আমি যদি নগদ চাই দিবেন? কে কে দিবেন দেখি? নগদ বিলকুল। কেন আমরা ওটা আমি নিয়ে যাব না, ওইটা ফিলিস্তিনে পাঠানো যাবে না। যদি কেউ বলে তাহলে ভুল বলবে, আমাদের থেকে পাঠানোর কোনো ব্যবস্থা নেই। কিন্তু হ্যাঁ, এই সদকাটা কাজে লাগানোর ব্যবস্থা আছে। এই মাদ্রাসায় কাজে লাগানো যায়। আপনি 10 দিনেরটা একবারে দিয়ে দেন, 10 দিন 1 টাকা করে, 10 দিনের নিয়তে 1 টাকা করে, 20 দিনের নিয়তে 20 টাকা, 30 দিনের নিয়তে 30 টাকা। আপনি যদি এর চেয়ে বেশি দিতে চান দেন। হতে পারে আপনার সদকার এতটুকু পাওয়ার হবে, এতটুকু পাওয়ার হবে। হামাস লড়া না করতে পারছে এই কয়দিনে, হতে পারে আপনার সদকা ইখলাসের কারণে এতটুকু পাওয়ার হবে। এইখান থেকে উড়বে, আরশে যায়া লাগবে, আরশ থেকে ইসরাইলে পড়বে, আর কালকে সকালে সূর্য এক নতুন খবর নিয়ে উঠবে। সময় থাকলে আমি আপনাকে প্রমাণ দিতে পারতাম যে সদকায় কতটুকু পাওয়ার রাখছে। উলামাদেরকে জিজ্ঞাসা করেন, তাইলে আল্লাহ রসুল সদকার হুকুম করতেন না, আর সদকাতু তারুদ্দুল বালা বলতেন না। দিবেন তো? তাইলে ছেলেদেরকে পাঠাবো আপনাদের কাছে। হ্যাঁ, সবাই দিবেন ফিলিস্তিনের জন্য। তারপরে কিন্তু দোয়া হবে। দেখি পাঠান ছেলেদেরকে। এটা ফিলিস্তিনের জন্য, এই মাদ্রাসার কাজে ব্যবহার হবে, সদকা ফান্ডে এখানে, কিন্তু এটা ফিলিস্তিনের জন্য সদকা। এর মাধ্যমে যেন আল্লাহ ফিলিস্তিনকে স্বাধীনতা দান করে। যুদ্ধের প্রথম দিন থেকে আজ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ বাইতুল মুকাদ্দাসে হয় নাই, না জুমা না 1 ওয়াক্ত নামাজ। আজকের থেকে হয় না আজ পর্যন্ত। জলদি ছেলেরা তাড়াতাড়ি। আর চতুর্থ যেই কাজটা আমাদের করণীয়, পায়ে হাত রেখা বলি, মুসলমান যদি 1টা সপ্তাহ করত, 1টা মাস করত, 200 কোটি মুসলমান যদি 1টা মাস করত, 1টা মাস, বিজাতিদের পণ্য ব্যবহার করা ছেড়া দিত, 1টা মাস যদি মুসলমান ছাড়তো, তাহলে সারা দুনিয়া লম্বা হয়ে যেত। সারা আমান, ওরা আরবিতে লেখছে নিরাপত্তার দূতকে স্বাগত জানাও। ওরা দাজ্জালকে নিরাপত্তার দূত বলে, মসিহা বলে। নাউজুবিল্লাহ, যত জোরে পড়বেন কম হবে। জলদি, আমি ওদের জন্য কাঁদতেছি, আমার জন্য না। এই সৎকার পাওয়ার দিয়া যেন আল্লাহ কালকের সূর্যকে এরকম ভাবে উঠান যে আমরা মিষ্টি বিতরণ করতে পারি। আল্লাহ ইসরায়েলি শক্তিকে, ইহুদি শক্তিকে সারা দুনিয়ার সামনে পরাস্ত করে দেখায় দেন। যারা উঠাইলাম সব স্টেজে নিয়ে আসি, এখনই দোয়া হবে। উঠাউঠি না করি, উঠাউঠি না করি। সবাই বসেন, নিয়ে আসেন, জলদি 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 জলদি। দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। ওনারা মনে হয় আল্লাহ সিন্নি নিতে চাইতেছে না। কয় মাদ্রাসাওয়ালারা তো সিন্নি দেয়ই না,
আল্লাহও মনে হয় দিব না। আল্লাহ কিন্তু যাওয়ার সময় সিন্নি দিব, সিন্নি। সিন্নি চিনেন? মনে হয় চিনেন না, ঠিক না? তবারক দিব, তবারক। হাদিসে তবারকের কথা লেখা আছে, দোয়ার পরে তবারক আল্লাহ পাঠ করবে। এই জন্য যারা তুলসী সবাই স্টেজে নিয়ে আসি। এটা বিলকুল ফিলিস্তিনের জন্য এই মাদ্রাসার গোড়া বা ফান্ডে ব্যবহার হবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। اللهم لك كل صفة أنت وصفت نفسك وعلمت أحدا من خلقك وأنزلت في كتابك واستأثرته في علمك الغيب يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا الله يا الله يا الله يا الله يا رحمن يا رحيم يا ملك يا قدوس يا سلام يا مؤمن يا مهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصبر الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر أول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور. اللهم لك الأسماء الحسنى ندعو بأسمائك الحسنى نتوسل بأسمائك الحسنى. আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব। সত্য এটাই, আমরা ভিক্ষু। কোরআনও তো বলে আনতুমুল ফুকারা আল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। কিন্তু দুনিয়ার কারো কাছে আমরা ভিক্ষুক না, কারো কাছে হাত পাততে চাই না। মালিক তোমার কাছে হাত পাতলাম, কোথায় বসা পাচ্ছি তো জানেন, কোথায় বসা আমরা, কোন আঙ্গিনায় বসা, কোন বাউন্ডারিতে বসা, কোন সামিয়ার নিচে বসা। আল্লাহ, আয়োজন কাদের, কিসের জন্য আয়োজন? কাদের মাথায় পাগড়ি পড়াইলাম, কাদেরকে পুরস্কার বিতরণ করা হলো, কাদেরকে নিয়ে হাত তুললাম, কারা আমার সামনে বসা, কারা দাঁড়ায় আছে, কারা অন্তরালে বসে আছে, কাদেরকে নিয়ে হাত তুললাম। কাদেরকে নিয়ে হাত তুললাম মালিক, কাদেরকে নিয়ে? দেখেন, বড় যৌবন নিয়েও আপনার কাছে হাত উঠায় বসে আছে, সাদা দাড়ি নিয়েও হাত উঠায় বসে আছে, কালা দাড়ি নিয়েও বসে আছে, আলেম ওলামাও হাত উঠায় বসে আছে, তোলাবাও হাত উঠায় বসে আছে, রব্বে কারিম শাইখুল হাদিস হাত উঠায় বসে আছে, ঘরের অন্তরালে মা বোনরা হাত উঠায় বসে আছে। কোন সময় হাত উঠাইলাম দেখেন না? যখন আপনি প্রথম আকাশে ডাকতেছেন দেওয়ার জন্য, আমরা পাওয়ার জন্য হাত উঠায় বসে আছি। আপনি ডাকতেছেন মাফ করার জন্য, আমরা তুবনা ইলাল্লাহ বলে হাত উঠায় দিয়ে বসে আছি। আজকে বেশি কিছু চাবো না মালিক, বেশি কিছু চাবো না। চাওয়া ছাড়াই তো এত দিছেন, যুবককে যৌবন দিছেন, নারীকে নারীত্ব দিছেন, পুরুষকে পুরুষত্ব দিছেন, শিক্ষিতকে শিক্ষা দিছেন,
দীক্ষিতকে দীক্ষা দিছেন, মালালাকে মাল দিছেন, সম্পত্তি আলাকে সম্পত্তি দিছেন, ক্ষমতা আলাকে ক্ষমতা দিছেন, রূপসীকে রূপ দিছেন। আল্লাহ কাকে কিনা দিছেন? আল্লাহ বেশি চাব না, একটাই চাব, আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজনকারীরা কবুল হয়, এই শ্রোতারা যেন কবুল হয়, এই বক্তারা যেন কবুল হয়, এই এলাকার মানুষগুলা যেন কবুল হয়, আজকে হোমনার মানুষগুলা যেন কবুল হয়, আমার জাতির যুবকগুলা যেন কবুল হয়, মা বোনরা যেন কবুল হয়, পুরুষ যেন কবুল হয়, এই মাদ্রাসা কবুল হয়, এর ছাত্ররা কবুল হয়, এর উস্তাদরা কবুল হয়, এর প্রতিষ্ঠাতা কবুল হয়, এদের খানদান যেন কিয়ামত পর্যন্ত কবুল হয়। কবুলিয়াত চাই, কিচ্ছু চাই। সত্য তো এটাই, কবুল না হলে তো আবু বকর কোনোদিন সিদ্দিক হতো না, উমর কোনোদিন ফারুক হতো না, ওসমান কোনোদিন জিন্নুরাইন হতো না, আলী কোনোদিন শেরে খোদা হতো না, খালেদ কোনোদিন সাইফুল্লাহ হতো না, আব্দুর রহমান কোনোদিন গনি হতো না, সোয়া লক্ষ সাহাবা কোনোদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হতেন না, আব্দুল কাদের জিলানি জিলানি হতো না, ওলি ওলি হতো না, গাউস গাউস হতো না, কুতুব কুতুব হতো না, আলেম আলেম হতো না, হাফেজ হাফেজ হতো না, মুহাদ্দিস মুহাদ্দিস হতো না, মুফাসসির মুফাসসির হতো না। সব তোমার কবুলিয়াতের বরকত। বিদায় কবুলিয়াত চাবো না তো চাবো কি? এই জন্য কবুলিয়াত চাই। আজকে কবুলিয়াত ছাড়া উঠতে চাই না। এরকম পরিস্থিতিতে যদি খালি হাতে চলে যাই তাহলে আর পাবো তো পাবো কোথায়? এতগুলা মানুষ নিয়ে হাত উঠাইলাম, আজকে যদি কবুল না হলো তার হবে তো হবে কবে? বিদায় আল্লাহ আমাদের তওবাকে কবুল করেন, আমাদের অঙ্গীকারকে কবুল করেন, আমাদের ইচ্ছাকে কবুল করেন। হায় আল্লাহ আমাদেরকে কবুল করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তাবেররা নফিস করেন। জটিল রোগে যারা আক্রান্ত তাদেরকে শেফায়ে কামেলা আজেলা। বিশেষ করে এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করছেন, আল্লাহ গত বৎসরও দেখে গেছি, চোখে দেখতেছে, এই বৎসর চোখে দেখে না। গত বৎসরও কথা শুনতে ছিল, এই বৎসর কথা শোনে না। আল্লাহ আল্লাহ শেফা আপনার হুকুমের মোহতাজ, ওষুধের মোহতাজ না। আল্লাহ এই বন্দাকে আপনি শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। আবার চক্ষুকে ফিরায় দেন, আবার শ্রবণ শক্তিকে ফিরায় দেন, আবার পুরো সুস্থতা নসিব করেন। হায় আল্লাহ আমাদের ভিতরে যারা জটিল রোগে আক্রান্ত, ব্যয়বহুল রোগে আক্রান্ত, সবাইকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব। হায় আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। জানি না কার মনের ভিতরে কি আশা আছে, কে কি চাইতে চাইছিল পারে নাই। আল্লাহ সমস্ত আশাগুলা পুরা করান। সন্তানের প্রয়োজন তো কুল ভরা দেন, রিজিকের প্রয়োজন তো হালাল রিজিকের দরজা খুলা দেন। আল্লাহ আল্লাহ করো যে ডুবাতো আদায় করার কোনো ব্যবস্থা করে দেন। মিথ্যা মামলায় জড়ায় গেছে তো খালাসির কোনো না কোনো রাস্তা করে দেন। আল্লাহ আমাদের দেশটাকে আপনি সর্ব ধরনের বিপর্যয়ের থেকে হেফাজত করেন, এই মাটিটাকে হেফাজত করেন। আল্লাহ আল্লাহ কুদরত দ্বারা এই মাদ্রাসার জরুরত গুলাকে পুরা করে দেন। আল্লাহ দেখতে তো ছিলাম, ঘন্টা ভর চাইতে ছিল, আল্লাহ কতটুকু হলো জানি না, কিন্তু আপনি যদি কুদরত দিয়া করেন তো হয়তো দেখা যাবে কালকেই কেউ ফোন করবে আর বলবে বিল্ডিংটা আমি করে দিতেছি। এরকম লোকের অভাব এই হোমনায় অভাব নাই, আমি চিনি মালিক। আপনি কুদরত দিয়া করে দেন, এর প্রয়োজন মিটায় দেন। সর্বশেষ আয় আল্লাহ ফিলিস্তিনকে আপনি হেফাজত, বাইতুল মুকাদ্দাসকে হেফাজত। আমরা গুনার থেকে তওবা করতে, আপনি আমাদেরকে কুদরত দেখায় দেন, কুদরত দেখায় দেন, কুদরত দেখায় দেন। ও আল্লাহ ওরা ভাঙতে চাইতেছে, আমি ওই কথাই বলবো,
যেই কথা হুজুর ইসলামের দাদা বলছিল, ওয়ালিল বাইতি রব্বা, ওয়ালিল বাইতি রব্বা, ওয়ালিল মুকাদ্দাসি রব্বা, ওয়ালি বাইতিল মুকাদ্দাসি রব্বা, ওয়ালি বাইতিল মুকাদ্দাসি রব্বা, ওয়ালি বাইতিল মুকাদ্দাসি রব্বা। আল্লাহ আপনি হেফাজত করে দেখান। আল্লাহ এই মাহফিলের উসিলায় এই হোমনার মাটির নিচে যারা জান্নাত বরাবর ঈমান নিয়ে শুয়ে আছে, বিশেষ করে ইউনিয়নের মাটির নিচে, বিশেষ করে এই দুনিয়ার মাটির নিচে, বিশেষ করে শুধু উম্মতে মুহাম্মদী হইল, আল্লাহ মাফ করা, ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা। আজকে আমাদেরকে খালি হাতে ফেরত দিয়ে, জানি না কার খানা পছন্দ, জানি না কার চোখের পানি পছন্দ, জানি না কার চেহারা পছন্দ, জানি না কোন মাবুদ